সারাদিন সাবিনা নাজমুলকে ভোট দিন। ধন্যবাদ সবাইকে। আপনাদের মাঝে আসছি আরো কয়েকটি বার্তা নিয়ে। আমাদের নেতা তারেক রহমান 31 দফা একটি পরিকল্পনা করেছেন। যদি উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই পরিকল্পনার মধ্যে অন্যতম নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যে কার্ডে আপনি সরকারের যে সুবিধা আছে, সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা পাবেন। সেই সুযোগ সুবিধাগুলো কি? প্রত্যেকটা পরিবারে যিনি মহিলা, হতে পারে তিনি মা, হতে পারে তিনি বোন কিংবা কারোর স্ত্রী, সেই মহিলার হাতেই কেবল সেই ফ্যামিলি কার্ডটা পৌঁছে যাবে। এই ফ্যামিলি কার্ডের আওতায় থাকবে পুরুষের পাশাপাশি যাতে নারীরা সমাজে ভূমিকা রাখতে পারে, পরিবারে ভূমিকা রাখতে পারে, তার জন্য প্রত্যেক মাসে চাল, ডাল, আটা, ময়দা, সরিষার তেল, আলু, পেঁয়াজ, রসুন এরকম 12টি সামগ্রী আপনাদের দেয়া হবে। পাশাপাশি সমমূল্যে 2000 থেকে 2500 করে টাকা দেয়া হবে। যাতে, কেন সেটি জানেন? যাতে আপনারা পরিবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, আপনার স্বামী রোজগারের পাশাপাশি যাতে নারীরাও ভূমিকা রাখতে পারে। সেই কারণে আমাদের দলের এই ব্যবস্থা। আমাদের নেতা রিসার্চ করে দেখেছেন যে একজন পুরুষের হাতে টাকা গেলে হয়তো চা খায় দোকানে, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে, কিন্তু নারীরা একটি সংসার গড়ে তোলে। সেই সংসারে যদি তার হাতে টাকা যায় তাহলে সেটি সন্তানের পিছনে কিংবা তার সংসারের পিছনে ব্যয় করে। সেই কারণে আমরা পুরুষের পাশাপাশি নারীদেরকে আরো ডেভেলপ করতে চাই, নারীদের সবকিছু আরো উন্নয়ন করতে চাই, যেন তারা সমাজে ভালোভাবে তারা ভূমিকা রাখতে পারে, পরিবারে ভূমিকা রাখতে পারে। সেই কারণে আপনাদের মাঝে আমি দীর্ঘ বছর আপনাদেরকে সেবা দিয়েছি। আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম আপনাদের মাঝে দীর্ঘ বছর সেবা দিয়েছে। আপনারা জানেন উনি একসময় ট্রাক পার্কে নির্বাচন করেছিলেন, জানেন? যারা পুরনো মানুষ তারা বেশি জানবেন, তরুণ সমাজ হয়তো জানবেন না, কারণ নাজমুল মারা গেছে 15 বছর, প্রায় 2011 সালে। তারপর থেকে আপনাদেরকে আমি সেবা দিয়ে যাচ্ছি। আমি হয়তো ব্যক্তিগত কোনো সেবা দিতে পারিনি, কিন্তু সমষ্টিগত সেবা যখন যে সময় নেতারা ডেকেছেন কোনো সমস্যার কারণে আমি সাথে সাথে সেখানে হাজির হয়েছি। আপনারা জানেন করোনার সময় গাড়িতে ত্রাণ ভরে নিয়ে আমি চৌগাছাতে বিলি করেছিলাম। আমরা কোনো ভয় ডর করিনি, মৃত্যুর ভয় করিনি, কারণ দুনিয়াতে জন্ম নিলে মৃত্যু একদিন হবেই, এটা নিশ্চিত। দুনিয়া বেশি দিনের নয়। আমরা যদি ভালো কাজ করে দিয়ে যেতে পারি, আমরা যদি সততার সাথে ভালো কাজ করি, দুনিয়ার মানুষের কাছেও আমরা তার প্রতিদান পাবো। মানুষ আমাদের অনেক বেশি দিন মনে রাখবে, আর মৃত্যুর পরেও আল্লাহর কাছ থেকে আমরা পুণ্য পাবো। এবং ভালো কাজ করলে মানুষের মধ্যে আমরণ জীবিত থাকা যায়। আপনারা দেখেছেন আমাদের নেত্রী, যে নেত্রীর আদর্শে, যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই বিএনপি করি, সেই নেত্রীর শেষ বিদায়ের দিন উনি ভালো মানুষ ছিলেন বলেই ওনার বিদায়ের দিন কোটি কোটি মানুষের যে ঢল হয়েছিল ওনার জানা যায়, তাতেই প্রমাণিত হয় যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন। আমরা তেমন মানুষ হতে চাই, আমরা মানবিক মানুষ হতে চাই, যাতে মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি। এখানে অনেক তরুণ ভাইরা আছেন, তাদেরকে সাথে করে নিয়ে আমি মায়ের সমতুল্য, আমাকে আমার পাশে যদি তরুণ সমাজ থাকে তাহলে আমার সন্তানের মতো সেই সন্তানদেরকে আমার মায়ের, আমার আঁচল তলায় তাদের ছায়া দিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনাদের যে কন্যা সন্তান আছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন নারীদের ক্লাস 1 থেকে
ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই কন্যা সন্তানদেরকে আরো বেশি ডেভেলপ করতে, তাদের নিয়ে যেন আপনাদের কোনো দুশ্চিন্তা না হয়। এই সমাজ উন্নয়নের তাদের অনেক ভূমিকা থাকবে, সেই কারণে সেই কন্যা সন্তানদের ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন বিএ পাস করা পর্যন্ত যদি উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে বিএ পাস করা পর্যন্ত আপনাদের কন্যা সন্তানদের ফ্রি লেখাপড়া করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। প্রতিবেশীর হক আগে, তো ইসলাম কি বলেছে? প্রতিবেশীর হক আগে, কি ঠিক না? আল্লাহ বলেছেন না প্রতিবেশীর হক আগে? আপনারা কি অন্য কোনো প্রার্থীকে চেনেন? দেখেছেন কখনো? তাহলে যাকে দেখেননি, যে প্রার্থীকে কখনো দেখেননি, যে কখনো আপনাদের মাঝে এসে একদিন সেবা দেননি, তাকে কি ভোট দেওয়া যাবে? ভোট দেওয়া যাবে? ভোট দেওয়া যাবে না। উনি বাংলাদেশে টাকায় লেখাপড়া শিখেছেন, শিখে আপনাদের মাঝে কোনোদিন সেবা দেননি। উনি 25 বছর বিদেশে ছিলেন, বিদেশ থেকে এসে আমরা একটি ভালো সময় উপহার দিয়েছি আপনাদের। সেই সময় এসে উনি বলছেন আমার এই মার্কায় তোমরা ভোট দাও। দেয়া যাবে? আমি বিশ্বাস করি নিজের ভালো পাগলেও বোঝে। তাই আমি নারী হয়ে আপনাদের মাঝে এসে গেছি। আপনার আর আমার মাঝে কোনো দেয়াল থাকবে না, কোনো নেতাদেরও দেয়াল থাকবে না। সরাসরি আপনারা আমার সাথে দেখা করার সুযোগ পাবেন। প্রয়োজনে আমার মা বোনেরা, আমি যে ঘরে ঘুমাই সেই ঘরের বিছানার পরে বসে আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। এর চেয়ে বড় সুযোগ অন্য কোনো প্রার্থীর কাছে কিন্তু এটি পাবেন না, হলফ করে বলতে পারি। তার সাথে দেখা করার সুযোগ তো যেমন তেমন, ওখানে বসে কথা বলার সুযোগ যেমন তেমন, তাকে আপনারা খুঁজেও পাবেন না। নির্বাচনে পাশ করে দেখা যায় আবার বিদেশ চলে গেছে। সেই লোককে ভোট দেবেন? সেই লোককে ভোট দেবেন না, এটি আমার বিশ্বাস। কারণ যার সাথে কথা বলতে পারবেন, যার সাথে আপনি হাতে হাত মিলাতে পারবেন, যার সাথে আপনি বুকে বুক মিলাতে পারবেন, আমার নারী বোনেরা মারা, তাকেই আপনারা বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা সমাজে নারীরা বড্ড অবহেলিত। এই নারী সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা আপনার কাছে পাঠিয়েছে। সেই জন্য খুলনা বিভাগের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি নারী প্রার্থী, যাকে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছে আপনাদের অধিকার নিয়ে সংসদে যেন আমি কথা বলতে পারি। সেই কারণে আমাদের নেতা চান যে নারীরা আরো স্বাবলম্বী হোক। আমাদের নেতা চান যে পুরুষের পাশাপাশি নারীদেরও অবদান থাকুক সমাজে। এ বিশ্বে যা কিছু সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জীবনে পৃথিবীতে যত মহামনীষী, যত প্রতিষ্ঠিত মানুষ, প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষের পিছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে। কি ঠিক কিনা? পুরুষরা বাজার করে নিয়ে এসে দিলে আমরা সুন্দর সুস্বাদু রান্না তৈরি করে দিতে পারি, কি পারি না? পুরুষরা এক ধাপ এগিয়ে দিলে নারীরা 20 ধাপ এগিয়ে দিতে পারে। একটি সংসার সুন্দর করার পিছনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি।